এখানে তাহলে দেখেন 30% অফ এক্স ইজ সাবস্ট্রাক্টেড। পি এবং কিউ এর পরিচয় কি? তারা দুইজন পজিটিভ ইন্টিজার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণ টাকা আসলে কিউ পাবে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির 2023 সালের প্রশ্ন। তো বাংলাদেশ ব্যাংক এডি আসলে 2023 সালে সর্বশেষ পরীক্ষা হয়েছিল। তারপর 24 বা 25 সালে বাংলাদেশ ব্যাংক এডির কোনো সার্কুলারও আসে নাই এবং কোনো পরীক্ষাও হয় নাই। তো সর্বশেষ এই পরীক্ষা থেকে আমরা কিছু প্রশ্ন সলভ করতেই পারি। তাহলে আপনাদের আরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কেমন প্রশ্ন আসলে বাংলাদেশ ব্যাংকের এডিতে হয়ে থাকে। তো যারা ব্যাংক জব প্রিপারেশন নিয়ে থাকেন তাদের কিন্তু প্রথম টার্গেট থাকে এই বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার। তো যারা আমরা এই উত্তরগুলো দিতে পারবো তারা কিন্তু আমার জন্য ওয়েট করবেন না, তারা যত দ্রুত সম্ভব উত্তর দিয়ে দিবেন। এবার দেখি এই প্রশ্নের উত্তর কেউ দিতে পেরেছেন কিনা। খুবই সহজ প্রশ্ন, দেখি। When, যখন 30% অফ ওয়ান নাম্বার, কোন একটা নাম্বার পুরোটা নিব না, ওই নাম্বারটার 30% নিব। ওই নাম্বারের 30% মানে কি? ওই নাম্বারটাকে 100 ভাগ করে তার 30 ভাগ নিব। একটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে 100টা ভাগ করব, ভাগ করে তার 30টা ভাগ নিব। তাহলে when 30% অফ ওয়ান নাম্বার, কোন একটা নাম্বারের 30% ইজ সাবস্ট্রাক্টেড, তাহলে কোন একটা নাম্বারের 30% ইজ সাবস্ট্রাক্টেড, সে বিয়োগ হয়ে যায়। কোত্থেকে বিয়োগ হয়ে যায়? ফ্রম অ্যানাদার নাম্বার, অন্য একটা নাম্বার থেকে কোন একটা নাম্বারের 30% বিয়োগ হয়ে যায়। দি সেকেন্ড নাম্বার, তার মানে ওই যে অ্যানাদার নাম্বারটা, রিডিউসেস, যেহেতু কোনো কিছু বিয়োগ হয়ে যাচ্ছে, কোনো কিছু যদি বিয়োগ হয়ে যায় তাহলে মূল জিনিসটা তো আর পুরোটা থাকবে না, সে রিডিউস করবে। কতটুকু রিডিউস হয়ে যাচ্ছে? 2 its 4/5। তাহলে ওইটুকু বিয়োগ হয়ে যাওয়ার কারণে সংখ্যাটা রিডিউস করেছে। রিডিউস করে কত হয়েছে? রিডিউস করে হয়েছে তার নিজের 4/5। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও, অনুপাতটা কত, অফ দ্য ফার্স্ট টু সেকেন্ড নাম্বার, প্রথম এবং দ্বিতীয় নাম্বারটার অনুপাত কত? এই হলো প্রশ্ন। তাহলে চলেন দেখি কি অবস্থা। এই যে 1 নাম্বার, এটাকে মনে করেন এই 1 নাম্বারটা হচ্ছে এক্স। তাহলে আমরা কোশ্চেনটা আবার পড়ি। হোয়েন, যখন 30% অফ, কার 30%? 1 নাম্বার। 1 নাম্বার মানেই ধরে ফেলছি এক্স। 30% অফ এক্স ইজ সাবস্ট্রাক্টেড। দেখেন এখানে প্যাসিভ ভয়েসে বলা আছে। এই যে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এই ভার্বগুলোর পরে যদি ভার্বের পরে আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স, আর যদি ভার্বটা পাস্ট পার্টিসিপল করা থাকে তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েস মানে কি? সে বিয়োগ করে নাই, সে বিয়োগ হয়ে গেছে। এখানে তাহলে দেখেন 30% অফ এক্স ইজ সাবস্ট্রাক্টেড, তাহলে সে বিয়োগ হয়ে গেছে। কোত্থেকে বিয়োগ হয়েছে? ফ্রম অ্যানাদার নাম্বার, অন্য একটা নাম্বার থেকে বিয়োগ হয়েছে। তাহলে অ্যানাদার নাম্বারটা কে? ধরে ফেলি অ্যানাদার নাম্বার মানে ওয়াই। তাহলে বিয়োগটা হয়েছে কোত্থেকে? অ্যানাদার নাম্বার মানে ওয়াই থেকে বিয়োগ হয়ে গেছে। বিয়োগ হইলে কি হইল? দ্য সেকেন্ড নাম্বার মানে এই যে ওয়াই, ওর ওয়াই এর কথা তো সেকেন্ডলি বলা হয়েছে। দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস, সেকেন্ড নাম্বারটা কমে গেছে, বিয়োগ হলে তো কমবেই। রিডিউসেস, কতটুকু কমছে? 2 its 4/5। তাহলে সেকেন্ড নাম্বারটা কমে গেছে 4/5, মানে সেকেন্ড নাম্বারটার 5/4 ভাগে কমে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও, অনুপাতটা কত? পার্সেন্ট মানে 1/100। অফ আর ইন্টুর কাজ সেম, ইন্টু এক্স। এখান থেকে আমরা পেয়ে যাব y/5 ইকুয়াল, এটা কাটা, তাহলে থেকে যাবে হচ্ছে 3/10x। এরপর দেখেন আমরা যদি এই দুটাকেও কেটে দিই, 5 একে 5, 5 দুগুণা 10,
তাহলে এখান থেকে আমরা পাবো 3x ইকুয়াল 2y। এখান থেকে লেখা যাবে x বাই y সমান হচ্ছে 2/3। এখান থেকে আমরা লিখতে পারবো x is to y সমান 2:3। তার মানে বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে, শাহিন বলেছেন এডির রিটেন তো খুবই হার্ড। হ্যাঁ, ডেফিনেটলি হার্ড জিনিস, হার্ড নাট টু ক্র্যাক। আমাদের হার্ড জিনিসকে ইজি করতে হবে। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা সবাই বুঝতে পারছি। আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের প্রশ্ন কি বলতেছে আমাদের? পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ, পি এবং কিউ আর টু পজিটিভ ইন্টিজার। পি এবং কিউ এর পরিচয় কি? তারা দুইজন পজিটিভ ইন্টিজার। সাচ দ্যাট পি কিউ ইকুয়াল 64। তাহলে পি আর কিউ তারা পজিটিভ ইন্টিজার, তার মানে তারা ধনাত্মক পূর্ণ সংখ্যা। পি এবং কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং তাদের চরিত্র কেমন? পি আর কিউকে গুণ করলে তারা দাঁড়ায় 64। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ? তাহলে এই যে ফলোয়িং এ নিচে দেয়া আছে, এদের কে কে পি আর কিউ এর যোগফল হতে পারে না? এই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন পি আর কিউ এরা কেমন হতে পারে? এরা এমন হতে পারে যে পি 64 কিউ 1। সেই কেসে কিন্তু আমি যদি এদেরকে যোগ দেই, যোগফল 65 হতে পারে। তাহলে 65 হতে পারে, তাই সে উত্তর না। এরপর যদি আমরা একটু চিন্তা করি যে হয়তোবা পি 8 হবে, কিউও হয়তোবা 8 হবে। আমি যদি 8 আর 8 যোগ দেই, যোগফল হবে 16। তাহলে পি আর কিউ এর যোগফল 16 হতে পারে। যেহেতু 16 হতে পারে, এইটা আমাদের উত্তর না। আবার যদি আপনি একটু দেখেন যে আমি কিন্তু চাইলে লিখতে পারি 16 আর 4, 4 16 64। এদের যোগফল যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের যোগফল 20 হতে পারে। যে হতে পারে সে উত্তর না। তাহলে অবশিষ্ট একজনই রয়েছে, সে হতে পারে না, তাই সে উত্তর। এটাও যদি আমরা একটু দেখি যে 32 ইন্টু 2, এদের যোগফল কত? 34। তাহলে 34ও হতে পারে, কিন্তু 35 হতে পারে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 35। ওকে, তো আমরা যারা প্রশ্নগুলো পারবো তারা কিন্তু উত্তরটা কমেন্টে জানাতে পারি। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলছে 1/3 অফ আমানস মার্ক। তাহলে আমান যে মার্কটা পেয়েছে তার 1/3, আমানের মার্কের 1/3 কোন সাবজেক্টে? ইন ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে সে যে নাম্বারটা পেয়েছে তার 1/3 এক্সিডস। তার মানে ম্যাথমেটিক্সে যে নাম্বারটা পেয়েছে তার 1/3 এক্সিড করে। এক্সিড করার মানে আসলে বড় হয়ে যাওয়া। কার থেকে বড় হয়ে যায়? এ হাফ অফ হিজ মার্ক ইন ইংলিশ বাই 30। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অনেক বড় একটা লাইন, আমরা ভেঙে ভেঙে দেখব যে আমানের গণিতে মার্কের 1/3 এক্সিড করে, বড় হয়। কোত্থেকে বড় হবে? হাফ অফ হিজ মার্ক ইন ইংলিশ, তার ইংলিশে মার্কের অর্ধেক থেকে গণিতের মার্কের 1/3 বড়। কতটুকু বড়? 30 বড়। তার মানে আমি যদি চিন্তা করি, আমানের ম্যাথমেটিক্সের মার্ক হচ্ছে এম, আমানের ইংলিশের মার্ক হচ্ছে ই। তাহলে আমরা যখন তুলনা করব, আমানের ম্যাথমেটিক্সের মার্ক নিয়ে তুলনা করব না, আমরা আমানের ম্যাথমেটিক্সের মার্কের 1/3 নিয়ে তুলনা করব। এই যে 1/3 নিয়ে তুলনা করব। তারপরে আমাদের ইংলিশের মার্ক নিয়ে আমরা তুলনা করব না, আমরা আমাদের ইংলিশের মার্কের হাফ নিয়ে তুলনা করব। ইংলিশের মার্কের হাফ নিয়ে তুলনা করব। তো আমাদের ম্যাথমেটিক্সের মার্কের 1/3
বড় হয়, এক্সিড করে ইংলিশের মার্কের হাফের চেয়ে, কতটুকু এক্সিড করে বা বড় হয়? বড় হয় 30, বড় হয় 30। এরপর বলছে ইফ হি গট, যদি সে পায় 240, যদি সে 240 মার্ক পায়, ইন 2 সাবজেক্ট টুগেদার, দুইটা সাবজেক্টকে একসাথে করলে, তার মানে ম্যাথমেটিক্স এবং ইংরেজি, দুইটা সাবজেক্টকে একসাথে করলে সে পায় 240। এখন প্রশ্ন হচ্ছে হাউ মেনি মার্কস ডিড হি গেট ইন ইংলিশ? তাহলে প্রশ্ন হচ্ছে সে ইংলিশে কত মার্ক পেয়েছিল, ইংলিশে কত মার্ক পেয়েছিল। ওকে, চলেন দেখি। এই দুটো ইকুয়েশন সলভ করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা যদি এইখানে লসাগু করে গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, ওই পক্ষকে 6 দিয়ে যদি গুণ করে দেই তাহলে পেয়ে যাব 2m মাইনাস 3e ইকুয়াল হচ্ছে 180, 6 দিয়ে যদি গুণ করি। আর যেহেতু আমার দরকার আসলে ভ্যালু, কার ভ্যালু দরকার? আমার দরকার হচ্ছে ইংলিশের ভ্যালু। তাহলে আমরা এখান থেকে ম্যাথের নাম্বারটাকে রিমুভ করতে চাই, তাই আমি এইটাকে 2 দিয়ে যদি গুণ করে দেই পুরো ইকুয়েশনটাকে, তাহলে পাবো 2m প্লাস 2e ইকুয়াল হচ্ছে 248, একটা শূন্য। তো এই আমরা দেখতে পাচ্ছি প্রথম ইকুয়েশন, এই দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় ইকুয়েশন। এখন দ্বিতীয় থেকে প্রথমটাকে যদি বাদ দেই, এটা হচ্ছে ইকুয়েশন নং 1, এটা হচ্ছে ইকুয়েশন নং 2। এবার যদি আমি 2 থেকে 1 কে বাদ দিয়ে দেই তাহলে ভ্যালু চলে আসবে 2m প্লাস 2e ইকুয়াল 480, আর হচ্ছে 2m মাইনাস 3e ইকুয়াল হচ্ছে 180। বিয়োগ করে দেই তাহলে m থেকে m চলে যাবে, তারপর 2e থেকে মাইনাস 3e গেলে চলে আসবে 5e, আর এখানে যদি বিয়োগ করি তাহলে 0 0 3, তাহলে আমি এখান থেকে পাবো e সমান 60। তার মানে সে ইংরেজিতে পেয়েছিল D60, D60 ছিল ইংরেজিতে নাম্বার। ওকে, আমরা পরের কোশ্চেনে যদি যাই, পরের প্রশ্নটা হচ্ছে পার্টনারশিপ থেকে। একটা বিজনেসের পার্টনারশিপ যদি হয় তখন কে কতটুকু ভাগ লাভ পাবে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। দেখেন, পি অ্যান্ড কিউ স্টার্টেড আ বিজনেস, পি এবং কিউ একটা বিজনেস শুরু করেছে ইন দ্য রেশিও 2:3। তাহলে পি এবং কিউ একটা ব্যবসা শুরু করেছে যেখানে পি এর মূলধন যদি 2 টাকা হয় তাহলে কিউ এর মূলধন হচ্ছে 3 টাকা। পি এর মূলধন যদি 200 টাকা হয় কিউ এর মূলধন হচ্ছে 300 টাকা। পি এর মূলধন যদি 2 লাখ টাকা হয় কিউ এর মূলধন হচ্ছে 3 লাখ টাকা। তার মানে পি আর কিউ এর মূলধন কত আমি জানি না। পি এর মূলধন 2 এর যত গুণ, কিউ এর মূলধন 3 এর ঠিক তত গুণ। এখন আমাদেরকে বলতেছে আফটার 2 ইয়ার্স, 2 বছর পর, পি লেফট দ্য বিজনেস, 2 বছর পর পি ব্যবসা ত্যাগ করেছে, বাট কিউ কন্টিনিউড। তাহলে পি আর কিউ দুজন ব্যবসা শুরু করেছিল, পি যদি 2 টাকা দেয় তাহলে কিউ দিত 3 টাকা, এমনভাবে ব্যবসাটা শুরু করেছে। তার মানে পি আর কিউ এর মূলধনের রেশিওটা হচ্ছে 2:3। 2 বছর পর পি ব্যবসা ছেড়ে চলে গেছে কিন্তু কিউ কন্টিনিউ করছে ব্যবসাটা। ওকে, এখন বলতেছে আফটার 3 ইয়ার্স, 3 বছর পর, হি হ্যাড আ প্রফিট অফ 26,000 টাকা। তাহলে 3 বছর পর প্রফিট হয়েছে 26,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্রফিট অফ পি? তাহলে পি কত টাকা প্রফিট পাবে, এই হলো প্রশ্ন। ওকে, তাহলে আমরা দেখতে চাই পি এর প্রফিট আসলে কত। এখন এই যে প্রফিট শেয়ারিংটা হচ্ছে, পিও টাকা দিছে, কিও টাকা দিছে, দুজন মিলে ব্যবসা করছে,
পি টাকাটা বিজনেসে রাখছে হচ্ছে 2 বছর, তারপর সে ব্যবসাটা ছেড়ে চলে গেছে। কিউ সে ব্যবসায় টাকাটা রাখছে আসলে 3 বছর। এখন প্রফিট যেটা হবে সেটা আসলে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণ টাকা আসলে কিউ পাবে। ওকে, তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের প্রফিট কোন অনুপাতে ভাগ হবে সেটা বের করা দরকার। প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট কোন অনুপাতে আসলে শেয়ারিংটা হবে, প্রফিট শেয়ারিং রেশিওটা আসলে কেমন। যে প্রফিট শেয়ারিং আসলে দুইটা ব্যাপারের উপরে ডিপেন্ড করে, প্রফিট শেয়ারিং দুইটা ব্যাপারের উপরে ডিপেন্ড করে, যে আমি কি পরিমাণ ইনভেস্ট করছি ফার্স্ট ব্যাপার, আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আমরা কি পরিমাণ সময় ধরে ইনভেস্টটা করছি। এই দুইটা জিনিসের উপরে প্রফিটটা ডিপেন্ড করবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্ট করা হয়েছে 2:3 অনুপাতে, তাহলে প্রফিট শেয়ার হওয়ার জন্য প্রথম ফ্যাক্টর 2 আর 3। তারপর দেখেন সময়ের উপরে ডিপেন্ড করবে, পি 2 বছর পর চলে গেছে, তার মানে পি ব্যবসাটা করছে আসলে 2 বছর ধরে, আর কিউ পুরা 3 বছরের ব্যবসাটাই ছিল, তাহলে প্রফিট শেয়ারিং এর জন্য কিউ আরো 2 বছর এই ইনভেস্টমেন্টে থাকবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ও ছিল 3 বছর, 4:9, এটা হলো তাদের প্রফিট শেয়ারিং রেশিও। যদি এই শেয়ারে তারা প্রফিটটা শেয়ার করে তাহলে পি এর প্রফিট হবে প্রফিট অফ পি। পি এর প্রফিটটা কেমন হবে? 26,000। এই 26,000কে আমরা 4 আর 9 যোগ দিলে হবে 13, টোটাল 13টা ভাগ করব, 13টা ভাগ করে পি কে দিয়ে দিব এই 13 ভাগের অনুপাতের এখানে 4 আছে, এই 4 ভাগ। তাহলে এখান থেকে আমরা পাবো 13, 13 দুগুণা 26, 4 দুগুণা 8, 8,000 টাকা। তাহলে আমরা পাচ্ছি প্রফিটের পি এর অংশ হবে 8,000 টাকা। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে দি প্রেজেন্ট এজ, বর্তমান বয়স অফ 3 পারসন, 3 জন মানুষের বর্তমান বয়স আর ইন দ্য প্রপোর্শন, অনুপাতে আছে। কোন অনুপাতে আছে? 4:7:9। এই অনুপাতে 3 জন মানুষের বয়স রয়েছে। ওকে, 8 years ago, 8 বছর আগে, দি সাম অফ দেয়ার এজ, তাদের বয়সের যোগফল ওয়াজ 56। তাহলে 3 জন বয়সের অনুপাত বর্তমানে, যেহেতু আর বলছে তার মানে বর্তমানে, এবং প্রেজেন্টও বলে দিছে, এই অনুপাতে 3 জনের বয়সের অনুপাতটা আছে। এখন 8 বছর আগের কথা বলছে আমাদের যে তাদের বয়সের যোগফল ছিল 56। এখন বলছে দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ইল্ডেস্ট পারসন, সবচেয়ে বড় ব্যক্তির বর্তমান বয়সটা কত। তাহলে আমরা তাদের বয়সের অনুপাত দেখতে পাচ্ছি 4:7:9। তার মানে সবচেয়ে ছোট যে তার বয়স 4-এর কিছু একটা গুণ, মানে এক্স গুণ ধরলাম। তাহলে তারপরে যে ব্যক্তি আছে তার বয়স 7-এর ঠিক তত গুণ, তার মানে 7x। আর সবচেয়ে বড় ব্যক্তি যে, সে 9-এর ঠিক তত গুণ, মানে 9x। এখন বলছে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। তাহলে 8 বছর আগে প্রথম ব্যক্তির বয়স নিশ্চয়ই 8 কম ছিল, দ্বিতীয় ব্যক্তির বয়স নিশ্চয়ই আরো 8 কম ছিল, তৃতীয় ব্যক্তির বয়স সেটাও 8 কম ছিল। এখন 8 বছর আগে তাদের বয়সগুলোকে যদি যোগ দিয়ে দেই তাহলে যোগফলটা হয়ে যাবে 56। এবার এখান থেকে যদি আমরা এটা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি 4 আর 7 হচ্ছে 11, 11 আর 9 হচ্ছে 20, 20x মাইনাস 3 × 8 = 24 ইকুয়াল 56।
এখান থেকে পাবো 20x ইকুয়াল 56, তার মানে আমরা x ইকুয়াল পাবো 4। x এর মান যদি 4 হয় তাহলে সবচেয়ে বড় ব্যক্তির বয়স কত? 9x, তার মানে আমরা এখান থেকে পাবো 9 ইন্টু 4, 4 নং 36। তাহলে সবচেয়ে বড় ব্যক্তির বয়স হবে বি 36 বছর। ওকে, তার পরের অঙ্কটায় যদি যাই, পরের অঙ্কটা হচ্ছে দি অ্যাভারেজ। এখন আমরা আবার চলে গেছি বাংলাদেশ ব্যাংক এডি 2022, তার মানে তার আগের বছরের পরীক্ষার কোশ্চেন। দি অ্যাভারেজ অফ 10 নাম্বারস, 10টা নাম্বারের অ্যাভারেজ ইজ 40.2। 10টা নাম্বারকে যদি আমরা গড় করি, গড়টা হবে 40.2। লেটার, পরবর্তীতে আচ্ছা, তো অ্যাভারেজ অফ 10 নাম্বারস, 10টা নাম্বারের অ্যাভারেজ ইজ 40.2। 10টা নাম্বারকে যদি আমরা অ্যাভারেজ করি সেটা হবে 40.2। লেটার, পরবর্তীতে, ইট ইজ ফাউন্ড দ্যাট, দেখা যাচ্ছে যে 2 নাম্বারস হ্যাভ বিন অ্যাডেড রংলি, 2টা নাম্বার রং ভাবে অ্যাড করা হয়েছে, 2টা নাম্বার ভুলভাবে যোগ করা হয়েছে। আমরা তো জানি গড় করার সময় কয়েকটা সংখ্যাকে যোগ দিতে হয়, ডিভাইড করতে হয়, কয়টা সংখ্যাকে যোগ দিছি, তো ওই যোগ দেওয়ার সময় 2টা সংখ্যা রং ভাবে যোগ দেওয়া হয়েছে। দি ফার্স্ট ওয়ান ইজ 18 গ্রেটার দেন দ্য অ্যাকচুয়াল নাম্বার। তাহলে প্রথম যে ভুলটা করা হয়েছে সেই ভুলটা আসলে 18 বড়, যে সংখ্যা যোগ দেওয়ার কথা ছিল তার চেয়ে 18 বড় যোগ দিয়ে দিছি। অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার অ্যাডেড, এবং দ্বিতীয় যে নাম্বারটা অ্যাড করা হয়েছে ইজ 13 ইনস্টিড অফ 13। দ্বিতীয় সংখ্যা যেটা যোগ করা হয়েছে সেটা 13 যোগ করা হয়েছে, কার পরিবর্তে? 33-এর পরিবর্তে। এখন কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট অ্যাভারেজ। তাহলে সঠিক অ্যাভারেজটা আমাদের এখন বের করতে হবে। ওকে, তাহলে আমি যে ভুল করে অ্যাভারেজ বের করছিলাম সেই অ্যাভারেজটা কত ছিল? 40.2। এই ছিল 10টা সংখ্যার গড়ে 40.2। তাহলে 10টা সংখ্যা যদি গড়ে 40.2 হয় তাহলে 10টা সংখ্যার মোট কত? 10টা সংখ্যার মোট আসলে তার সাথে 10 গুণ। এই হচ্ছে 10টা সংখ্যার যোগফল, মোট 10টা সংখ্যা এত। ওকে, কিন্তু এটা তো আসলে ভুল যোগফল। ভুল যোগফল, তাহলে ভুলটা কোথায় হয়েছে? প্রথম ভুল হয়েছে আমি এখানে 18 বেশি যোগ করে ফেলছি, আসলে 18 নাই। তাহলে এই যে আমি ভুল করছিলাম 18 বেশি দিয়ে ফেলছিলাম, সেই 18টা নিয়ে ফেললাম, এই 18 নিয়ে ফেললাম। প্রথম ভুল কারেক্টেড, প্রথম ভুল কারেকশন হয়ে গেছে। সেকেন্ড ভুল কি? আমি 13 যোগ করছি 33-এর পরিবর্তে। তাহলে আমি যে 13 যোগ করছি 13কে নিয়ে ফেলি, -13। 33 তো যোগ করি নাই, তাহলে আমি 33 যোগ করে দেই। এখন আমরা যা ভুল ছিল ভুলগুলা কারেক্টেড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কারেক্ট যোগফল, এটা হচ্ছে ভুল যোগফল। প্রথম ভুল 18 বেশি ছিল, 18 নিয়ে ফেললাম। দ্বিতীয় ভুল 13কে যোগ করছি, 13কে নিয়ে ফেললাম। আর 33কে যোগ করিনি, 33 দিয়ে দিলাম। এখন অ্যাভারেজটা বের করতে হবে, কারণ ওরা চাইছে কারেক্ট অ্যাভারেজ। কারেক্ট অ্যাভারেজ কত? যোগফলকে 10 দিয়ে ভাগ দিব, কারেক্ট অ্যাভারেজ পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, যদি যোগ দেই তাহলে এখান থেকে পাবো 402। 13 আর 33-এর এখান থেকে আসবে আসলে 20। 20 থেকে 18 চলে গেলে থাকবে 2 ডিভাইডেড বাই 10। তার মানে আমরা পাবো 404 ভাগ 10, তার মানে 40.4। তাহলে সঠিক অ্যাভারেজ হচ্ছে আমাদের 40.4। ওকে, তাহলে আমরা দেখলাম, আমরা বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্নগুলো দেখতেছি। তো যেটা আসলে আমাদের আলটিমেট টার্গেট, যারা ব্যাংক জব প্রিপারেশন নেয় তাদের সবচেয়ে বেশি অ্যাম্বিশনটা থাকে বাংলাদেশ ব্যাংকের এডি নিয়ে, এবং এখানকার কোশ্চেন আসলে সবচেয়ে ডিফিকাল্ট হয়। আমরা ডিফিকাল্ট কোশ্চেন দিয়ে আপনাকে বোঝানোর ট্রাই করতেছি, আপনারা বুঝতেছেন কি একটু জানাবেন।
কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও করবেন।